সব বুথ ফেরত সমীক্ষাতে তৃতীয়বার মোদী সরকার আসার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আর এ রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি বুথ ফেরত সমীক্ষায়। তবে অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে ঠিক কি আভাস, কি বলছে বুথ ফেরত সমীক্ষা, জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সব্যসাচী। শুরুতেই পাল ছত্তিশগড়ের দিকে নজর রাখবো, কারণ ছত্তিশগড় বিজেপি দখল করেছে ছত্তিশগড় বিজেপির, এবং সেই জায়গা থেকে ছত্তিশগড়ে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে বেশ কিছু সংস্থার যে সমীক্ষা আমরা দেখাচ্ছি। সিএনএক্স এর সমীক্ষা 11টি আসনের মধ্যে 10 থেকে 11টি পেতে পারে বিজেপি এবং কংগ্রেস পেতে পারে একটি আসন। আমরা ছত্তিশগড়ের পরে অন্য রাজ্যে যাব এবং আমরা অন্য রাজ্যে যাব যেখানে কিন্তু একই রকম সমীক্ষা আসছে। ওড়িশার ক্ষেত্রে, যেখানে আগেও আমি বলছিলাম যে বিজেডির সঙ্গে বিজেপির একটা জোটের সম্ভাবনা হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এখানে কিন্তু বিজেডি এবং কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া আলাদাভাবে লড়াই করেছে। বিজেডি কিন্তু ইন্ডিয়ার মধ্যে নেই। এই ক্ষেত্রে 21টি আসনের মধ্যে সিএনএক্স বিজেপিকে দিচ্ছে 15 থেকে 17টি আসন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নবীন পটনায়ক দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, বিজেডির সেখানে শক্ত ঘাঁটি। সেই জায়গায় মাত্র 4 থেকে 6টি আসন দেওয়া হয়েছে ওড়িশায় বিজেডিকে। কংগ্রেস পেতে পারে একটি আসন। ওড়িশার ক্ষেত্রে এখনো পর্যন্ত এই সমীক্ষা সামনে আসছে। রাজস্থান বিজেপি গত বিধানসভা ভোটে বিজেপি রাজস্থান কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, এবং 21 থেকে 23টি আসন পেতে পারে বিজেপি রাজস্থানে। 2 থেকে 4টি আসন কংগ্রেসকে দেওয়া হচ্ছে সিএনএক্স এর তরফে। আমরা আরও আপডেট দেব। হিমাচল প্রদেশ সেখানে বিজেপিকে 4টি আসনের মধ্যে ইটিজির তরফে দেয়া হচ্ছে 3টি আসন, কংগ্রেসের একটি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার তরফে 34টি আসন দেওয়া হচ্ছে বিজেপিকে, মাফ করবেন 3 থেকে 4টি আসন বিজেপিকে দেওয়া হচ্ছে এবং একটি আসন পাবে কংগ্রেস। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং ইটিজি ওই 3 থেকে 4 এরকম বিজেপির খাতায় কিন্তু তারা দিচ্ছে। এবং আমি যদি আসি মহারাষ্ট্রের কথায়, মহারাষ্ট্রে একমাত্র হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে ইঙ্গিত করছে প্রায় সমস্ত সংস্থা, ম্যাট্রিস বাদে। ম্যাট্রিস 30 থেকে 36টি এনডিএ জোটকে দেওয়া হচ্ছে, যার মধ্যে অজিত পাওয়ার রয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ডে রয়েছে, যার মধ্যে রয়েছে অবশ্যই আমাদের বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে 30 থেকে 36 এনডিএ, ইন্ডিয়ার 13 থেকে 19টি আসন। বাকি দুই সংস্থা সি ভোটার এবং পোলস্টার তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে ইঙ্গিত করছে, যেখানে এনডিএকে 22 থেকে 26টি আসন দেওয়া হচ্ছে, তারা 23 থেকে 25টি আসন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এই জোটকে দিচ্ছে তারা, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই। আর পোলস্টার কিন্তু এনডিএকে অর্থাৎ শরদ পাওয়ার, একনাথ শিন্ডে এবং বিজেপিকে, দেবেন্দ্র ফডনবিস তাদেরকে 22টি আসন দিচ্ছে, এবং ইন্ডিয়া জোট যা মহাবিকাশ আঘাড়ি, যা মহারাষ্ট্রের জোট, 25টি আসন দেওয়া হচ্ছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু পোলস্টার বলছে এক্ষেত্রে ইন্ডিয়াকে তারা এগিয়ে রাখছে এনডিএর থেকে। উত্তরপ্রদেশ 80টি আসনের মধ্যে 69 থেকে 74টি আসন পেতে পারে বিজেপি, ম্যাট্রিজের যা হিসেব। ইন্ডিয়া জোট পেতে পারে 6 থেকে 11টি আসন। ইটিজির ক্ষেত্রে 66 থেকে 70, এনডিএকে তারাও এগিয়ে রাখছে, এবং ইন্ডিয়া জোট 10 থেকে 13টি আসন পেতে পারে। এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে। পায় বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।